হ্যালো সবাইকে, তানুস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমার রেসিপি সুজিরই একটা অন্যরকম রেসিপি। এর মধ্যেও পুর আছে। তো কিভাবে আমি এই সকালের ব্রেকফাস্ট রেসিপিটি করছি, এটাও ভীষণ হেলদি একটি রেসিপি, লাইক ইডলি। তো চলুন এই স্টাফ ইডলি বা যাই বলুন, সকালের ব্রেকফাস্টের এই নতুন একটি রেসিপি আমি আপনাদেরকে দেখিয়ে দিই। আমি এটা কিভাবে করি সেটাই দেখিয়ে দেব। দেখুন এটা কতটা হালকা, পুরো একদম জালিদায়ক এবং ভেতরটায় পুরো পুরে ভরা। এটা আমি ছোট ছোট স্টিলের গ্লাসের মধ্যে করেছি। তো চলুন দেখিয়ে দিই। পুরের জন্য আমি কাঁচা লঙ্কা চেরা, পেঁয়াজ, বিউলির ডাল, ছোলার ডাল, বাদাম, কারি পাতা, কিছু মশলা নিয়ে নিয়েছি। এটা হিং নিয়ে নিয়েছি, এগুলো সাইডে রাখলাম। এদিকে সেদ্ধ করা আলু রয়েছে। এবার আমি একটা প্যান বসিয়ে কড়াইতে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে হালকা তেল দিয়ে তার মধ্যে ফার্স্টে আমি বাদামগুলো, কাঁচা, আপনারা চাইলে ভাজা বাদামও নিতে পারেন, সেই বাদামগুলো ভেজে তুলে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেলে আমি সমস্ত বাদামগুলোকে তুলে নিচ্ছি তেল ছাড়িয়ে ছাড়িয়ে। এবার ওই তেলের মধ্যে আমি বিভিন্ন জিনিসগুলো দিয়ে দেবো। ফার্স্টে আমি দিয়ে দেবো ফোড়নের জন্য কিছু সর্ষে, কালো সর্ষে। এটা সর্ষেটা যখন ভালো করে ফুটে উঠবে, মানে ফাটতে শুরু করে দেবে, তারপর আমি বাদবাকি জিনিস ইউজ করব, তার আগে ইউজ করব না। দেখুন সর্ষেটা ভালো মতো ফাটতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে সামান্য হিং দিচ্ছি, একদমই সামান্য। তো হিংটা আমার দেওয়ার পর আমি দিয়ে দিলাম এখানে কারি পাতাগুলো। এইবার দিয়ে দিলাম বিউলির ডাল সামান্য, এখানে 1 চামচি মতো আমি বিউলির ডাল ইউজ করেছি। বিউলির ডালটা দিয়ে ভালো করে একটু নেড়ে নেব, একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। দেখতেই পাচ্ছেন হালকা ভাজছি, এমনভাবে ভাজবো না যাতে কারি পাতা পুড়ে না যায়, ডাল পুড়ে না যায়। এবার দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা। এটা কিন্তু আমি কুচিয়ে নিইনি, আপনারা যদি চান কুচিয়ে নিতে পারেন, কিন্তু আমি এটাকে ঘষে নিয়েছি, গ্রেট করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 4টে মতো কাঁচা লঙ্কা ইউজ করেছি। ঝালটা আপনাদের কাছে আপনাদের পছন্দসই। এইবার এটা দিয়েও হালকা ভেজে এর মধ্যে দিয়ে দেবো আমি বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ। এখানে বড় একটা গোটা পেঁয়াজ আছে, বড় সাইজের। এটা দিয়েও ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজটা নরম হচ্ছে। দেখুন এবার আমি এই স্টেজে দিয়ে দেবো সামান্য লবণ, যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা সফট হয়ে যায়। দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হওয়া অবধি ওয়েট করব। তো পেঁয়াজটা প্রায় আমার হালকা নরম হয়ে এসছে। দেখুন এরকম ভাবে ভেজে নেব, এর থেকে বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। এই স্টেজে আমার এখানে 4টে সেদ্ধ করা মিডিয়াম সাইজের আলু ছিল, সেগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে আমি কেটে নিয়েছিলাম ছোট ছোট টুকরো করে। সেই আলুটা দিয়েও এর মধ্যে ভালো করে একটুখানি ফার্স্টে ভেজে নেব। যদি আপনাদের হলুদ পছন্দ হয় তো হলুদ দিতে পারেন, নাও দিলেও কোনো অসুবিধা নেই। আচ্ছা, ভেজে রাখা বাদামগুলো এই স্টেজে আমি দিয়ে দিচ্ছি, আর সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য রঙের জন্য লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিলাম।
এবার একটুখানি সমস্ত মশলা মেশার জন্য জলটা দিয়ে দিলাম, একদম সামান্য জল দিয়েছি। এবার দেখুন আলুটাকে একটু ঘেটে ঘেটে দিচ্ছি, একটু ম্যাশ করে দিচ্ছি হাতের সাহায্যে, খুন্তি দিয়ে বা হাতা দিয়ে যা দিয়ে পারবেন একটুখানি ম্যাশ ভালো করে একটুখানি ম্যাশ করে দেওয়ার চেষ্টা করবেন। আমি ভালো করে দেখুন হাতার সাহায্যে বা খুন্তির সাহায্যে ম্যাশ করে দেওয়ার চেষ্টা করছি। এটা একটা ঝাঁঝরি হাতা, তো সেটা দিয়েই ভালো করে ম্যাশ করে দেওয়ার চেষ্টা করছি, যাতে পুরো আলুগুলো একটুখানি ভালোভাবে মশলার সাথে মিশে যায় এবং পুরটা যেন একটু ম্যাশ হয়ে যায়। এবার লাস্ট স্টেজে আমি দিয়ে দেবো একটা পাতিলেবুর রস। আমি হাফ পাতিলেবু ইউজ করেছি এখানে। এই স্টেজে আপনারা চাইলে ধনেপাতাও ইউজ করতে পারেন, ভীষণই ভালো লাগে। তো আমি আর কিছু ইউজ করছি না। আমি যার মধ্যে স্টিম করব সেটা হলো এই গ্লাসটার মধ্যে। আমি এরকম জল দিয়ে তার মধ্যে স্ট্যান্ডটা বসিয়ে এর উপর দিয়ে করব। গ্লাসের মধ্যে সামান্য তেল দিয়ে দিলাম। এবার তেলটা ভালো করে মাখানো হয়ে গেলে হাতে করে লম্বা করে গ্লাসের মধ্যে এইভাবে দিয়ে দিতে হবে, বা চাইলে আগে একটুখানি ব্যাটার দিয়ে তারপরেও দিতে পারেন। এইভাবে আমি হাতে ধরে তারপরে দিয়েছি ব্যাটারটা, যাতে এদিক ওদিক বেঁকে না যায়। কারণ একটুখানি ব্যাটার দিয়ে তারপরে যদি আমি পুরটা দিতাম কি হতো, তলার দিকে ব্যাটারটা আসতো না। তাই আমি একটু ধরে নিয়েছি যাতে এইভাবে সেট হয়ে যায় ব্যাটারটা। তো আমি দুটো গ্লাসের মধ্যে করে দিয়েছি, এইভাবে বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। আমি জাস্ট 15 মিনিট বসিয়ে রেখেছিলাম। ঠিক 15 মিনিট পর আমি এটাকে একটু চেক করে নিচ্ছি, যে দেখুন এটা পুরো ক্লিয়ার আসছে, মানে এটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এই গ্লাস দুটোকে একটু ঠান্ডা হতে দেবো, তারপরে কেটে দেখাবো। এটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে, তো আমি একটা কেটে দেখাচ্ছি। দেখুন গাটা কতটা সুন্দর হয়েছে, কতটা ভালোভাবে উঠে এসছে। যদিও এটা ভীষণ গরম, বীভৎস গরম। একটু ঠান্ডা করে নিলে কাটতে সুবিধা হয়, এরকম ভেঙে যাবে না। কিন্তু খাওয়ার দিক দিয়ে ভেঙে গেছে বলে তার কোনো মানে নেই যে খেতে টেস্টি না। ভীষণ টেস্টি এটা একটা রেসিপি। তো বাড়িতে করে দেখবেন সকালের হালকা জলখাবারের জন্য ভীষণই ভালো একটি রেসিপি। তো আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার পাশে থেকে যাবেন, এটুকু অনুরোধ জানাচ্ছি। এবং যদি ভালো লাগে রেসিপিটা প্লিজ আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লাগছে আমার রেসিপিগুলো। দেখে নিন ভেতরটা কতটা সুন্দর হয়েছে। তো আজকের মতো এখানেই, পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। চলুন, টাটা।